ভারতবর্ষ তোরা শাসন করবি। যদি তোরা দুটো কাজ করিস, আমার ওপরে পরিপূর্ণ ঈমান আন আর ভালো আমলের ময়দানে নেমে যা, গুনাহকে ছেড়ে দে, ভালো ময়দানে তুই চলে আয়। কেননা শুনে নে, তুই সারা পৃথিবীকে শাসন করবি। পিছাতে পিছাতে চলে যা, তোদেরই বংশধর যাদের তোরা উত্তরসূরি, সেই তোদের যারা আগেকার বংশধর ছিল, তোরা যাদের রক্তে পৃথিবীতে আছিস, তাদের ইতিহাসগুলো দেখ। তারা যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী ঘোষণা করেছে। তুই সেই আবু হুরায়রার বংশে, তুই সে আপনার কিনা উমরের বংশে, তুই হলে হযরত আলীর বংশে, তুই হচ্ছিস হযরত আবু বকরের বংশে, হযরত আমির হামজার বংশে, হযরত জাবের জুবাইরের বংশে, শহীদ হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বংশে। তোদের সেই রক্তই তো ছিল। আজকে তোরা রক্তটা এত নষ্ট করে ফেলেছিস, তোরা আজকে আল্লাহকে ভুলে গেছিস, আমলের ময়দান থেকে সরে গেছিস। তাই আল্লাহ তোদের কাছ থেকে একটা একটা করে ছিনিয়ে নিতে নিতে তোরা জিরোতে পড়ে যাবি। তা এই সময় তোরা কোথাও দ্বারস্থ হবি না। দ্বারস্থ যদি হস, পুরো মোটটাকে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরাতে চাস, তাহলে একজনকে রাজি কর। ভারতবর্ষে যত মন্ত্রী আছে রাজি করতে হবে না, ভারতবর্ষে যত নেতা আছে রাজি করতে হবে না, শুধু রাজি করবি একজনকে। আল্লাহ বলছে আমানো ওয়া আমিলুস সলিহাতি, হে ইমানদারেরা, তোমরা ঈমান এনে আমাকে শান্তি করে দাও। তোমাদের কারণে আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব, রাতারাতি গোটা ইন্ডিয়া কেনে বিশ্ব মুসলমানের ভাগ্যকে আমি চেঞ্জ করে দিব। আল্লাহকে 1 সেকেন্ড লাগে না, আল্লাহকে 1 মিনিট লাগবে না, আল্লাহকে 1 সেকেন্ড লাগবে না। ওই বেঈমান মুদি কাল সকালে উঠে কালেমা তাইয়্যিবা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন হাদিসের যত ইতিহাস আছে, দুটো রেজাল্ট পাওয়া গেছে কোরআনে। গোটা কোরআনে আর হাদিসে যত ইতিহাস আছে, তার দুটো রেজাল্ট খুঁজে পাওয়া গেছে। ইসলামের যারা শত্রু হয়, যদি ইসলাম ওরালা আল্লাহকে রাজি করে, হয় সে ধ্বংস হয়ে পৃথিবী থেকে চলে যাবে, না হয় কালেমা পড়বে। আবু জাহাল ধ্বংস হলো, চলে গেল। রসুলের বড় দুশ্মন ছিল একরামা, তার বেটা, সে কালেমা পড়ল। আবু সুফিয়ান কালেমা পড়ল, হযরত আব্বাস কালেমা পড়ল। আর আবু জাহাল, উতবা, উতাইবা, সাইবা, উমাইয়া ধ্বংস হয়ে দুনিয়া থেকে চলে গেল। ইসলামের বিরুদ্ধে যারা লড়বে, তাদের দুটি রেজাল্ট, হয় সে ইমানদার হবে, না হয় ধ্বংস হবে। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। কারণ এতদিন ওরা লড়াই করতে করতে এবার আল্লাহর মালে হাত দিয়েছে, এবার আল্লাহর মালে হাত দিয়েছে। এটা চারটিখানি ব্যাপার নয়। হে আল্লাহ, সমস্ত বেঈমানগুলোকে তুমি ঈমান দাও, আমিন। আর তোমার কলমে যদি ঈমান না থাকে, তা আমার কথাই তো দিবে না, তাহলে আমার কথা শুনে এদেরকে ধ্বংস করে দাও। দেখবেন অচিরেই এরা ধ্বংস হবে। কারণ আল্লাহর মালে হাত দিয়েছে, বা আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এদের কপাল খারাপ। তবে মুসলমানদের হাতগুলো পাগুলো ধরে বলবো, আর মসজিদের বাইরে নাই। অনেক হয়ে গেছে, বহুদিন চলে গেল, 30 বছর, 40 বছর, 50 বছর মসজিদের বাইরে কাটিয়ে নিলাম। আর মসজিদের বাইরে নয়, এবার মসজিদের ভিতরে, এবার মসজিদের ভিতরে ঢুকেন। সময় এসেছে। হবিবুল্লাহ তো দূরের কথা, ওই রকম কত হবিবুল্লাহ জাতিকে বুঝাতে চেয়েছে, জাতি বুঝতে চাই নাই। মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, জীবনে যত বক্তব্য দিলাম, যদি আমি গাছকে বক্তব্য দিতাম, তা গাছ আমার সঙ্গে কথা বলতো, গাছ আমার
সঙ্গে কথা বলতো, পাথরকে যদি এগুলো শোনাতাম পাথর কথা বলতো। আমি হতভাগা মানুষকে শুনিয়েছি, মানুষ বুঝতে চাইছে না। ভাই এখনো বুঝার দিন আছে। সব মসজিদ ঢুকেন, ইনশাল্লাহ এর একটা রেজাল্ট আসবেই। যে রেজাল্ট দেবে সে আসমানে আছে, তার কাছে আগে দরখাস্তটা দেন, তারপরে দেখবেন এই মুখ্যমন্ত্রী জুতো সোজা করবে, এই অমুক আর কিছু করবে, আর কেউ কালেমা পড়বে, আর কেউ রাস্তায় এসে যাবে। মেন সাবজেক্ট হচ্ছে গভীর রাত্রে উঠে যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, ওই আল্লাহর কাছে আমাদেরকে দরখাস্ত দিতে হবে। এখন আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, এ তো কঠিন আযাব এসেছে আমাদের কাছে। বিজেপি আর আরএসএস এরা কঠিন আযাব এনে হাজির করেছে। এই আযাবের শেষটা কি? এই আযাবের শেষটা কি? আযাবের শেষ যদি জিজ্ঞেস করি তো মত। মত, মতের পর আর কিছু করতে পারবে না। তো এমনিতেই তো আজরাইলে মারবে, তো দুদিন আগে আর দুদিন পরে মতকে ভয় করলে হবে না। মুসলমান কোনোদিন মতকে ভয় করে না। গাজওয়াই হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভারতবর্ষ থেকে গাজওয়ায়ে হিন্দ তার এটা সূচনা শুরু হয়ে গেছে। আর এই গাজওয়ায়ে হিন্দে যতজন মারা যাবে সব শহীদের দরজা পাবে, সব শহীদের দরজা পাবে। আল্লাহ আমাদেরকে শহীদের দরজা দান করুন। কিন্তু তার থেকে ভয়ানক কি আল্লাহ বলছেন, ওজিআ বিন নবী ওজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা ইয়াওমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুন যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটা আনন্দ সংবাদ দেব আপনাদেরকে সূরা আরাফ থেকে। সূরা আরাফে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কথা বলেছেন। কি কথা বলেছেন? যে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে, নেকি যাদের বেশি জান্নাত চলে গেল, গুনাহ যাদের বেশি জাহান্নাম চলে গেল। যারা গানা জাহান্নাম যাবে এটা সহজে বুঝতে পারছি, কিন্তু যাদের নেকি আর গুনাহ দুটি সমান হয়ে গেছে, ওই লোকটি কোথায় যাবে? তার নেকি যতটা গুনাহ অতটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে সূরা আরাফে, ওয়া বাইনাহুমা হিজাবুন আলাল আরাফি রিজালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা ওয়াবাইনাহুমা হিজাবুন, সেখানে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ে তারা দাঁড়িয়ে থাকবে। তারা আরববাসী ওই পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকবে। তাদের নেকি গুনাহ দুটি সমান হয়ে গেছে, তাদেরকে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হবে। কোরআন ও হাদিসে তিনটে পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে। একটা পাহাড়ের নাম উহুদ, যেটা মদিনা মুনাওয়ারাতে আছে। ওই পাহাড়টা জান্নাতের মধ্যে থাকবে, ওটাকে জান্নাতি পাহাড় বলা হয়েছে। আর একটা পাহাড়ের নাম হলো সুউদ। সুউদ পাহাড়টা জাহান্নামের নিচে থাকবে। যত জাহান্নামীকে ফেলা হবে, সেই জাহান্নামীরা যে সুউদ নামে পাহাড়ে তাদের মাথাটা ঠেকবে। আর একটা পাহাড়ের নাম আরাফ, ওয়া বাইনাহুমা হিজাবুন আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম
নাদা আসহাবুন জান্নাতি আসসালাম সালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। ওই লোকগুলো পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এরকম করে জান্নাতীদের দিকে তাকাবে, জান্নাতীদেরকে বলবে আসসালামু আলাইকুম, ও জান্নাতি ভাইরা তোমরা কেমন আছো, আসসালামু আলাইকুম। এরা তখন বলবে আমরা ঢুকতেও পেছি না জান্নাতে, আর এখানে কোনো চয়ন সুতুন পেছি না, মন যেন ছটপট ছটপট করছে, কোথা যাব বুঝতে পারছি না। ও জান্নাতি ভাইরা এই কথা বলতে বলতে তাদের নজরটা যখন যাবে জাহান্নামের দিকে, ওই যা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবুন নারি আসহাবিন নারি ক্বালু রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন। তাদের নজরটা চলে যাবে যখন জাহান্নামীদের দিকে, তখন আল্লাহকে ডেকে বলবে রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, এই জালেমদের ভিতরে আমাদেরকে করে দিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জান্নাতি আর জাহান্নামী কথা চলবে। জাহান্নামীরা বলবে জান্নাতীরা, ও জান্নাতীরা তোমরা কেমন আছো? বলে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আমরা ভালো আছি। আবার জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে তোমরা কেমন আছো? বলে আল্লাহর ওয়াদা সত্য, আমরা জ্বলে গেলাম, পুড়ে গেলাম, পানি পাই না, বড় কষ্টের মধ্যে রয়েছে। এবার জান্নাতীরা বলবে তোমরা কেমন আছো বলো? বলে আমরা ভালো আছি, আমরা যা যথেষ্ট পরিমাণে খাবার পেয়েছি, খাবারের অভাব নাই, পানির অভাব নাই। তখন এরা বলবে নাদা সাবুন নারি আসহাবুল জান্নাতি, আমাদের জান্নাতীদেরকে বলবে আনাফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে তো খেতে কম দেয়নি, তোমাদেরকে পান করতেও কম দেয়নি, যথেষ্ট পরিমাণে দিচ্ছে। যেগুলো তোমরা খেতে পারছো না ওইগুলোকে তোমরা আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, ওই খাবারগুলো খেয়ে আমরা একটু জানটাকে ঠান্ডা করব। তখন এই জান্নাতীরা বলবে ক্বালু ইন্নামা হারামাহুমা আলাল কাফিরিন, এইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। তো হাসরের মাঠে জালেমরা দাঁড়িয়ে থাকবে, মাজলুমরা দাঁড়িয়ে থাকবে, এই যে মুসলমানদের উপরে এত অত্যাচার। তো ওই বেঈমানরা যারা এই ভয়ানক অত্যাচার করছে তাদেরকে যখন জাহান্নামে পোড়ানো হবে, তখন আল্লাহ দেখাবে নেককারদেরকে, এই দেখ তোর প্রতিবেশী জায়গা নিয়ে কষ্ট দিয়েছিল, এই দেখ তোকে টাকা মেরে দিয়েছে, এই দেখ অমুকে কতল করেছে। সেই সাথে এই বড় বড় বেঈমানগুলোকে জাহান্নামে যখন জ্বলবে দেখাবে, তখন এই জান্নাতীরা কথা বলবে, কথা বলতে বলতে ওদেরকে বলবে তোদের আচরণ, তোদের ব্যবহার তোদেরকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে, এর নাম জাহান্নাম। তো ভাইরা আমার, আমরা একটু ধৈর্য ধরি, শুধু একটা লিক মারতে হবে, হাজারটা লিক দিয়ে মারতে হবে না। সেই লিকটা হচ্ছে একটুকু বুকে হাত দিয়ে দেখি আল্লাহ আমাদের উপরে নারাজ আছে না রাজি আছে। আমাদের যা ব্যবহার, আমাদের যা চলাফেরা, আমাদের মুখে ভাষা, আমাদের লেনদেন, আমাদের উঠা বসা, হারাম হালাল, জুয়ো তাস লুডু দাবা সুদ ব্যভিচার, আর আপনার কিনা বোট, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোট খেলা, এইগুলো থেকে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট আছে? সন্তুষ্ট নাই। এই জন্য আমাদের উপরে মার চলে এসেছে। এখনো একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে আল্লাহকে রাজি করা। আল্লাহ বলছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজিআ ইয়াউমাইযিন, সেই কঠিন দিনে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে।
বিশ্বনবী বলছেন ইউতা বিজান্নামা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন। জাহান্নামকে যখন টেনে আনা হবে 70,000 লাগাম তার মুখে লাগানো থাকবে। শুধু তাই নয়, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে। আর ওই দুই দিকে 70,000, এইদিকে 35,000, এদিকে 35,000, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আর টোটাল লাগাম থাকবে 70,000। জাহান্নাম কত বড়! জাহান্নাম পা পা করে হেঁটে আসবে। জাহান্নাম যখন একটা হুঙ্কার মারবে, সেই হুঙ্কারটা হবে তাকাদু ইযা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর। যখন কোনো মানুষকে জাহান্নামে ফেলা হবে, ব্যাগের গর্জন যদি এখানে একটা জোরে পড়ে, কেউ কেউ বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি 100খানা বিজলি কারাক পড়ে, তো দেখা যাবে অনেক মানুষ মারা যাবে। তার থেকেও বেশি আওয়াজ করবে জাহান্নাম। আর পা পা করে হেঁটে আসবে। আগুন অগ্নি শর্মা দুটি চোখ একদম অকের মতো লাল হয়ে তাকে আল্লাহকে ডেকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কোথায় আছে সে তাকাব্বুর করনেওয়ালা? কোথায় আছে সে রিয়া করনেওয়ালা? দিনকে কেউ মানেনি, সেই লোকটি কোথায় আছে? এত হাদিস কোরআন শোনা জানার পরেও যে নামাজ পড়েনি, সেই লোকটা আল্লাহ আমাকে দাও। যে যাকাত দেয়নি তাকে আমাকে দাও। যে লোকটা মাল থাকে হজ করেনি ওকে আমাকে দাও। ওই মেয়েটিকে দাও যে বেপর্দা, দাও আমাকে মাতালকে, দাও আমাকে জুয়ারিকে, দাও আমাকে, দাও টাস লুডু দাবা আর গুটি খেলনেওয়ালাকে আমাকে দাও। মাবুদ গো, যারা পৃথিবীর বুকে বেপর্দা ছিল সেই মেয়েগুলো আমাকে দাও, ওই লুচ্চাগুলো আমাকে দাও। আজকে ওদেরকে আমি আমার পেটের ভিতরে নিষ্পেষণ করব। আল্লাহ বলছেন ওই জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে। আর ওই জাহান্নাম যখন আসবে আর এরকম হুঙ্কার মারবে আর চিৎকার করবে, তখন জাহান্নামীরা বলবে, গোটা হাসরবাসী ওই দিকে তাকিয়ে বলবে, ওই 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 আসছে জাহান্নাম। এতদিন যার কথা শুনতাম সে জাহান্নামকে নিয়ে আসা হচ্ছে। ওই জাহান্নাম আসছে। হাসরবাড়ি সেরা দেখবে। আল্লাহ নবী আয়েশাকে বলছে, কাঁদছো কেন? কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বলছেন, আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি। বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেঁদেছি, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, কত ভালো লাগলো যে স্বামী একটা স্ত্রীর ওপরে কি কর্তব্য আছে সেই কাজটা আপনি করেছেন। কিন্তু একবার বলেন, আমি যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো সেই দিন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আয়েশা কাঁদছো কেন? জিজ্ঞেস করবেন? আল্লাহ নবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা হাদুন আহাদান। কিয়ামতের মাঠে 3টে মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখবে না, কেউ কারো দিকে ধ্যান রাখবে না। তার মধ্যে একটা হলো ইদা ওয়াজিয়া তরিকো ফি জাহরি জাহান্নাম। জাহান্নামের মুখে যখন ফুলসেরাতকে রাখা হবে, জাহান্নামের মুখে যখন ফুলসেরাতকে ফিটিং করা হবে আর মানুষ বুঝে নেবে ওইটার উপরে আমাকে চলতে হবে, এই জ্ঞানে জ্ঞানে যখন চলে আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, আত্মহারা হয়ে যাবে, নিজেকে নিয়ে ত্রাহি করবে। এই জাহান্নামকে যখন টেনে আনা হবে মানুষ দেখবে, তখন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা চিৎকার মেরে বলবে, মা আমার, বোন আমার। জাহান্নামকে দেখে নিয়ে বলবে কি জানেন? ইয়াকুলু ইয়া লাইতানি। সমস্ত হাসরবাসীর বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কাদ্দামতু লিহায়াতি, আমি যখন বেঁচে ছিলাম তখন যদি কিছু করে রাখতাম, আজকের জন্য কিছু করে রাখতাম ভালো হতো, কিছু পাঠিয়ে রাখতাম তা ভালো হতো। জি, কবরে যখন দিবে, যেদিন হবে মরণ,
ঘোর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান। বলিবে ছেড়ে দাও, তবু তোমায় ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ওই কবরে একবার খালি মৌকা চাইবে, আল্লাহ একটি মৌকা দাও, আল্লাহ একটি মৌকা দাও, আল্লাহ একটি মৌকা দাও। দুইটা মৌকা চাইবে না, খালি একটি বার চাবে, কিন্তু একটি বারের সুযোগ আর থাকবে না। তাই আমার আল্লাহ বলছেন, সেই দিন তুমি সুযোগ দিয়েছি তোমাকে। তোমার সুযোগ কত ছিল? 53 বছর তুমি জিন্দেগিতে কাটিয়েছ, 60 বছর কাটিয়েছ। প্রতি মিনিটকে একবার করে সুযোগ মনে করে নাও, কিন্তু হেলায় খেলায় তুমি কাটিয়েছ। আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না, আর তোমাকে যেতে দেওয়া হবে না। কিন্তু জাহান্নামীরা কিয়ামতের মাঠে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, হে আফসোস, পৃথিবীর বুকে যদি নামাজ পাঠিয়ে রাখতাম, আমল নামাতে যদি রোজা পাঠিয়ে রাখতাম, যদি দান খয়রাত সাদকা পাঠিয়ে রাখতাম, যদি হজ উমরা পাঠিয়ে রাখতাম, যদি আমি পৃথিবীর বুকে কিছু করে রেখে জমা করে তারপরে পৃথিবী থেকে আসতাম, তাহলে আজকে আফসোস হতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা সাক্কাতের মধ্যে বলছেন, ও আম্মা ফাম্মা মান উতিয়া কিতাব ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি। যেদিন কিয়ামতের দিন আমল নামা দেওয়া হবে, জান্নাতীদেরকে দেবে ডান হাতে, খোশ মিজাজে হাসি মুখে দেবেন। আর জাহান্নামীদেরকে আল্লাহ সামনে নেবেন না, আল্লাহ দেখা দেবেন না, বাম হাতে দেবেন, পেছন দিকে দেবেন। এই সার্টিফিকেটটা যখন পাবে তখন কি করবে? চিৎকার মারবে আর বলবে, ইয়াদউ সুবুরা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াদউ সুবুরা। মওতকে ডাকবে, মওত আয় রে মওত, তুই কোথা আছিস? চলে আয়, আমি মরতে রাজি আছি। আর এখন মানুষ মত থেকে বাঁচার জন্যে অসুখ হয়েছে, আমাকে নলহাটি নিয়ে চলো, আমাকে বহরমপুর নিয়ে চলো। বহরমপুর জবাব দিয়েছে, কলকাতা নিয়ে চলো। পিজিতে জবাব দিয়েছে, ব্যাঙ্গালোর নিয়ে চলো, চেন্নাই নিয়ে চলো, ভেলোর নিয়ে চলো। জবাব দিয়েছে ইংল্যান্ডে, চলো টাকা আছে সিঙ্গাপুরে যাব। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, জানটা আমার বেঁচে যাক, এটা মানুষ চাইছে। কিন্তু কিয়ামতের দিনে বাঁ হাতে যখন সার্টিফিকেট পাবে আর বুঝে নেবে আমাকে জাহান্নাম যেতে হবে, ওই লোকটা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, ওয়া দউ সুবুরা, মা আয় আয় আয়, আমি তোর সাথে চলে যাব। কারণ তার ব্রেন বলবে, মত আমাকে কি করেছে? বাপ ভাই মেয়ে বিবি ছেলে পিলে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা, এর ভিতর থেকে যেমন আমাকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে, স্থানান্তরিত করে দিয়েছে। আজকেও যদি মত আসে, তাহলে জাহান্নাম আর পুলসেরাত এগুলো থেকে আমাকে সরিয়ে অন্য জায়গায় করে দেবে। ওই চিৎকার মেরে মতকে ডাকবে। আল্লাহ বলছে, ওয়াইয়াসলা সাইরা ওয়াইয়াদউ সুবুরা ওয়াইয়াসলা সাইরা। তুমি মতকে যতই ডাকো, তোমাকে জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতে হবে। কোনো লাভ হবে না, মতকে ডেকে কোনো লাভ হবে না। জাহান্নামের আগুন জ্বলছে, তা আল্লাহ বলছে সেই দিন মানুষ পস্তাবে, ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। তারপরে দুটো শব্দ বলছে, ফায়াউমাইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিনের মতো কঠিন বন্ধন আর হবে না। এমন বন্ধন হবে, বাঁধা হবে, গ্রেপ্তার করা হবে,
দড়ি থাকবে না, শেকল থাকবে না, তালা থাকবে না, কিছুই থাকবে না, রশি থাকবে না, খাম্বা থাকবে না, কিন্তু শুধু থাকবে আল্লাহর হুকুম। আল্লাহ খালি বলবে হিলবি না, এক পা হিলবে না, একটা পাকে তুলে আর একটা পাকে হালকা করবি না, তোকে আমি গ্রেপ্তার করেছি। এই বান্ধনটা কেটে যাওয়ার পৃথিবীর কোনো হিম্মতওয়ালা পুরুষ নাই যে পাটাকে একবার হালকা করে নেবে, আল্লাহর হুকুমের বন্ধনে পড়ে যাবে। ওলা ওয়াইয়াউমাইদিল্লা ইউআযিবু আযাবাহু, ওর থেকে বড় আযাব আর হবে না। জাহান্নামকে জানা হবে, জাহান্নামকে রাখা হবে কোথায়? কিয়ামতের মাঠে জাহান্নাম থাকবে পুলসেরাতের নিচে। পুলসেরাতের নিচে জি ভাই, ওই লোহাকে যদি মেশিনে দিয়ে গুঁড়ো করা হয়, ডাস্ট করা হয়, ধুলো করে দেওয়া হয়, আর মাটিতে যদি মিশিয়ে দেওয়া হয়, গোটা ধুলো বালি লোহা একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, খুঁজে বের করা যাবে? যাবে। শুধু চুম্বককে একবার ধুলোতে ঘুরিয়ে দেন, যত লোহা সব চলে আসবে, এক জোনা ধুলোর ভিতরে থাকবে না। তো জাহান্নাম হচ্ছে চুম্বকের মতো, যার বডিতে গোনা আছে সে পুলসেরাত পার হতে পারবে না, তাকে টানবে, ও টানবে। কি বলছেন আল্লাহ? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম বাজ পাখির মতো নিশান করে আছে। আপনার আমার চোখের পাতা বসছে, চোখের পাতা ওয়াইপিং হচ্ছে, কিন্তু জাহান্নাম বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এইটা যারা পৃথিবীতে অহংকার করেছে, রিয়া তাকাব্বুর করেছে, দ্বীন ইসলামকে তাওয়াক্কা করে নাই, কোরআনের আইনকে কিছুই মনে করে নাই, মনে করেছে না মানলেও চলবে, মৌলবীরা তো কিছুই করে নেবে না, লেকচার বাচ্চার বাবার কি করার আছে, নামাজ পড়লাম আর না পড়লাম, আল্লাহ আইন করেছে 5 ওয়াক্ত পড়ো, সপ্তাহে 35 ওয়াক্ত পড়ো, আমি আইন করেছি সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে নেব, কোরআন হাদিস কিছু করতে পারবি না। এদেরকে তাগুত শক্তি বলা হয়। তাই আল্লাহ বলছেন লিত্তাগিনা মাআবা, আমি যারা আমার সঙ্গে বিদ্রোহ আচরণ করেছে তাদের জন্য আমি ওই জাহান্নামটা বানিয়েছি। আমার সঙ্গে বিদ্রোহ করেছে, তাহলে আল্লাহর সঙ্গে কে বিদ্রোহ করে? আল্লাহকে তো দেখাই গেল না, তাহলে আমি বিদ্রোহ করলাম কি করে আল্লাহর সঙ্গে? জি না, যারা আল্লাহর আইনকে নিয়ে হাজির হয়েছে তাদের উপরে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে। লিত্তাগিনা মাআবা, তাদেরকে ছোট করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছে আমার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে, আর সেখানে কি করা হবে? ওই জায়গাটা বানানো হয়েছে ওই বিদ্রোহদের, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে, সেখানে তারা অবস্থান করবে, 1 দিন 2 দিন নয়, যুগ 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 যুগ। কোরআনের তর্জমাটা করেছে যুগ যুগ যুগ, আর আরবি ভাষাই হচ্ছে হুকবা হুকবা হুকবা। হুকবা মানে হচ্ছে যুগ যুগ থাকবে। বিভিন্ন জনা বিভিন্ন রকম তর্জমা করেছে। 1 হুকবা সমান পৃথিবীতে 12 বছর সমান একটা যুগ। পৃথিবীতে 60 সেকেন্ডে একটা মিনিট, 60 মিনিটে একটা ঘন্টা, আর 24 ঘন্টায় একটা দিন রাত, আর 1 দিন রাতে এইরকম 30 দিনে একটা মাস, আর 12টা মাসে একটা বছর, 12টা বছরে একটা যুগ। এটা পৃথিবীর হিসাব হলো। মরার পরে হিসাবটা শুনেলেন, 50,000 বছরে একটা দিন। পৃথিবীর 50,000 বছরে একটা দিন, ওই রকম দিনে 365 দিনে একটা বছর, 50,000 বছরে একটা দিন, 365 দিনে একটা বছর, আর ওই বছরে 70টা বছর পেরবে তবে একটা যুগ হবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা।
জাহান্নাম এমন একটা জায়গা, ওই জায়গাতে ঠান্ডা কোনো জিনিস নাই, কোল্ড ড্রিঙ্কস বলে ওখানে কিছুই নাই, সব গরম ঠকবক করে ফুটছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আপনাদের এখানে যখন আমি প্রথম আসলাম, গোটা কমিটির লোক মুসলমান আসসালামু আলাইকুম সালাইকুম আসেন, রাস্তা ক্লিয়ার করে নিয়ে আসলো, তারপরে বসতে দিল, হুজুর পানি খান, মিষ্টি খান, টিফিন খান, এইটা খান, ওইটা খান, এইটা হলো এক্সপেক্ট করা হলো প্রাথমিক খাবার। ইনারা এক বোতল পানি আর টিফিনকে হাজির করে দিয়েছে। তাহলে এটা এরকম, শীতের সময় যাবেন মামার বাড়ি, চাচার বাড়ি, শ্বশুর বাড়ি, ফার্স্টই আপনাকে লাল চা করে দেবে, চা খান, কোল্ড ড্রিঙ্কসের কথা বলবে না। গ্রীষ্মের সময় যাবে মেহমানখানা, তা আপনাকে দেবে ম্যাঙ্গো ফুটে আর কিছু দেবে, খান। এটা প্রথম খাবার হলো। জান্নাতে যখন মানুষ যাবে প্রথম খাবার কি হবে? জান্নাতে ঢোকার পরে পরে প্রথম খাবার দেওয়া হবে সারাবান তহুরা। আর জান্নাতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কদু খাওয়াবেন, মধু খাওয়াবেন, মাছের কলিজা খাওয়াবেন, এগুলো জান্নাতের প্রথম খাবার খাওয়ানো হবে। কিন্তু জাহান্নামের ভিতরে বলছেন কি আমিলাতুন নাসিবা, তারা গাদা গাদা আমল করবে, তুসকা মিন আইনিন আনিয়া, তারা জাহান্নামে দল বেঁধে ঢুকবে। যখন জাহান্নামে প্রথম ঢুকবে, জাহান্নামে ফেরেশতা রেডি করা হয়ে আছে, যার মানুষ চলে যাবে, ওর বুকে হাতে পায়ে চেপে ওকে জোর করে পৃথিবী থেকে 70 গুণ বেশি জ্বলন্ত ফুটন্ত পানি ফুটবে, ওই পানিকে খাওয়ানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, ওই পানিটা খাবে নারী বুড়ি কলিজা ফ্যাপসা যা আছে কেটে পায়খানা রাস্তায় নেমে যাবে। জি, তুসকা মিন আইনিন আনা। মা বোন আমার, আমরা অবাধ চলাফেরা করছি, হাসছি, খেলছি, চলে বেড়াইছি, এইটা কি করে সহ্য করা হবে? এইটা কি করে সহ্য করা হবে যে জাহান্নামে ঢোকার পরে পরে গরম পানি দিবে? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিউই ঘাস, জারিউই ঘাস। পানির ফল যেমন হয় চারিদিকে কাঁটা, ওই রকম কাঁটা যুক্ত ঘাস, দুর্গন্ধ, না কোনো স্বাদ আছে, না পুষ্টি হবে। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, ভোকও দূর হবে না, শরীরে পুষ্টি হবে না, খাবে গলায় লেগে যাবে, ওই গলাতে আটকে থাকবে। আর পানি পানি করে 3000 বছর, পৃথিবীর 3000 লয়, 50,000 বছরে একদিন, ওই দিনের গণনাতে 3000 বছর পানি বলে চিৎকার করবে, 1000 বছর চিৎকার করবে। হাদিসে আছে, তা আল্লাহ বলবে দেখতো রে বেঈমান কেন আমার নাম ধরে ডাকছে, আল্লাহ দিয়ে ফেরেশতা খবর আনতে যাবে। 2000 বছর চলে যাবে, আবার 1000 বছর আল্লাহর কাছে খবরটা পৌঁছানোর পর আল্লাহ বলবেন লা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এখানে পাবে না ওরা, লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম পানি আর পুঁজ খাওয়ানো হবে ওদেরকে। জি, ওই জাহান্নামীরা শেষকালে বুদ্ধি করবে যে আল্লাহর কাছে সরাসরি পানি চাই, আল্লাহ, আর ফেরেশতার মাধ্যমে চাইবে না, পানি দাও। হাদিসের মধ্যে আছে যখন ওরা আল্লাহর কাছে পানি চাইবে, জাহান্নামের ভিতরে গর্জন দিয়ে মেঘ উঠবে, মেঘ এত কালো কালো মেঘমালা উঠবে, আর ওইটা দেখে আর আনন্দিত হয়ে যাবে, আজকে আমরা পানি পান করব, আনন্দ পেট ভরে পানি খাবো, গোসল করব। বহুদিন পুড়ে 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 শেষ হয়ে গেলাম, কিন্তু বন্ধুরে যখন গর্জন ছেড়ে বৃষ্টি শুরু হবে, পানি বর্ষণ হবে না, অগ্নি বর্ষণ হবে। বসেন বসেন, ভয় করেন না, বসেন, আল্লাহর ফয়সালা যেটা আছে হবে। এত তাড়াতাড়ি সব হইচই করিয়ে না। তো ভাইরা আমার, 2 মিনিট পাগলাম করছেন, বেশি বুঝেন, পানি হয় না। লোকটা কোনোদিন বলেন যে মেঘ হচ্ছে পানি হয় না।
সেই এত তাড়াতাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই, ভয় করে না। ধৈর্য ধরুন, অত অসুবিধা নেই। আচ্ছা, পানি হলে ভিজে যাব, ছাগল হয়ে তো যাব না, তাও তো ভয় আছে কিসে, এটা ভিজেই যাব। ওকে ফোন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বসেন বসেন, একটা বক্তা আছে। আচ্ছা ভাই, যাদের মন দুর্বল হয়ে গেছে উঠে যাচ্ছেন, আপনাদের হাত গলা ধরে বলছি চলে যান, থাকতে বলছি না, কিন্তু কিছু দিয়ে দেন। এটা একবারে ভুল করে ফেলছেন। 10 টাকা 20 টাকাও তো দিয়ে যেতে পারবেন আপনারা, না উঠে একবারে চলে যাবেন। মা বোনেরা, আপনারা অন্তত কিছু না দিয়ে ময়দান ছাড়বেন না, ময়দান ছাড়বেন না, এটা আপনাদের কাছে আবদার। আর পানি হয়তো পানি হবে, বৃষ্টি হতে লাগলে স্কুলে দাঁড়িয়ে যাব, ভিজবো না তো। যাই হোক, আমি যে কথা বলছিলাম, তাদেরকে পানি দেওয়া হবে না। যখন কালো মেঘ উঠবে ওরা আনন্দিত হবে জাহান্নামের ভিতরে, কিন্তু ঝড় ঝরঝর করে বৃষ্টি শুরু হবে। সেই বৃষ্টিটা কিসের বৃষ্টি? আগুনের বৃষ্টি। ভাই আমার, আপনাদেরকে কাহানি শোনাচ্ছি রাতে, তা নয়, গল্প শোনাচ্ছি তা নয়, আমি আপনাদেরকে কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। আজকে একটা গর্জনে মেয়েগুলো দাঁড়িয়ে গিয়েছে, একটা গর্জনে মেয়েগুলো দাঁড়িয়ে গেছে। আর জাহান্নামের গর্জন প্রতি সেকেন্ডে কোটি কোটি ভোল্টের গর্জন হবে। ভাই আমার, জাহান্নাম এত ভয়ানক জিনিস। আল্লাহ বলছেন ইল্লা হামিম ওয়া গাসসাকা, জান্নাতে 4টা নহর আছে, জান্নাতে 4টা বড় নদী আছে। ওই নদী থেকে ছোট ছোট কুলকুল কুলকুল করে আরও গাদা নদী আছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر الخمر بحر الماء। জান্নাতের ভিতরে 4টা বড় বড় প্রবাহমান নদী রয়েছে। একটা হচ্ছে দুধের নদী, একটা মধুর নদী, একটা সারাবান তহুরার নদী, আর একটা নদী হচ্ছে স্বচ্ছ সাদা সুমধুর মিষ্টি ভালো পানির নদী। এই 4টা নদী বইতে রয়েছে। তাহলে জাহান্নামে কটা নদী আছে? জাহান্নামের নদীর কোনো খবর নাই, তবে 2টি আয়াত থেকে 2টি নদী, একটা আয়াত থেকে একটা নদীর কথা বলা যায়, হাদিসের ভিতরে একটা কথা বলা যায়। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সমস্ত জাহান্নামীরা পুরে তাদের গায়ের নির্যাস রক্ত একটা ড্রেন দিয়ে বয়ে যাবে, ওই তুলে নিয়ে সে জাহান্নামীকে খাওয়ানো হবে। তার মানে সেখানে রক্ত পুঁজের একটা নদী পাওয়া গেছে। আর একটা বলা হয়েছে তুসকা মিনাইনি নানিয়া, তাদেরকে গরম পানি খাওয়ানো হবে। তাহলে গরম পানিটা ব্যবস্থা আছে, না হয় তাদের নহরের ব্যবস্থা আছে। আর একটা আল্লাহ নবী বলছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমাকে 2 জন 2 হাত ধরে একটা নদীর পারে নিয়ে গিয়ে হাজির করে দিলেন। ওই নদীর পারে থেকে আমি দেখছি গোটা নদীটা থই 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 করছে, পচা রক্ত। সেই রক্তের নদীতে একজন ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। আর ওই নদীর পারে একজন দাঁড়িয়ে আছে, কোনো রকম কষ্ট করে হাপুচুপু করে যখন সে কিনারায় আসে, এই পাথর মেরে ওই লোকটা যেখানে ছিল সেখানেই করে দিচ্ছে। ওই লোকটাকে একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, আর যে লোকটা রক্তের নদীতে হাপুচুপু করছে ওটাকে কোন পাপের কারণে ওইটা করছে? ওর পাপ হচ্ছে পৃথিবীতে ও ছিল সুদখোর, পৃথিবীতে ও ছিল সুদখোর। সুদখোর, হ্যাঁ সুদখোর এরকম হাপুচুপু করছে। ভাই আমি 2 মিনিট একটা কথা বলি, 2 মিনিট খালি আমার কথাটা ধ্যান দিয়ে শুনেন। আমার লাইফে 2 জায়গায়, একটা হলো উত্তর দিনাজপুর, ইসলামপুর আছে, কিষানগঞ্জ পার হয়ে ওখানে একটা ডাঙাপড়া বলে গ্রাম আছে। আর একটা হলো হুগলিতে বাসুদেবপুর বলে একটা গ্রাম আছে। রাত 10টাতে স্টেজে উঠেছি, ঝমঝম করে পানি হচ্ছে, লোক বসেও আছে, শুনে নিল। আমি খালি একটা কথা বললাম, পানিতে ভিজবেন না তো? বলেন না ভিজবো না, ভিজিয়েন না। কিন্তু বলেন আপনার ইচ্ছা নাই, অনিচ্ছাকৃত বাজারে গেছেন, হাটে গেছেন, মাঠে গেছেন, হঠাৎ পানি হয়েছে, ভিজে গেছেন জীবনে কোনো দিন? তো সবাই বললো হ্যাঁ, কোনো না কোনো দিন ভিজেছি। তা আজকে আল্লাহর জন্য ভিজে যান, বৃষ্টি হবে, ভিজে যাব।
এর থেকে তো বেশি কিছু হবে না রে বাবা, আমার তো বাড়ি আছে, ঘর আছে, শুকনো কাপড় আছে, চেঞ্জ করে নেব। তাও তো অন্তত এই কথা আল্লাহকে বলতে পার, আল্লাহ তোমার প্রেমে, তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় একটা রাতে আমরা ভিজেছিলাম একটা কোরআন হাদিসের বায়ান শোনার জন্যে। জি, আমার আগে যিনি বক্তৃতা দিলেন মাশাআল্লাহ আরবিতে জ্ঞান রাখেন, আবার জেনারেল শিক্ষিত, আপনাদেরকে ইতিহাস তুলে ভারতের রূপটা, ভারতের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু কোরআন হাদিস কি বলছে, কোরআন হাদিস কি বলছে, মুসলমানদের এই অবস্থা হচ্ছে কেন? তো আমি ওই নিয়ে আজকে বায়ান করব না, কিন্তু যত জালসাই যাব 5 মিনিটে না বললে মনে হচ্ছে যেন আজকের যুগের বায়ান হলো না। এই জন্যে 5-2 মিনিট বলছি। কোরআন হাদিস, টোটাল কোরআন হাদিসকে বিভিন্ন জায়গা থেকে এনে বুঝিয়ে মানুষের মাথায় যদি দেওয়া যায়, তার সারাংশটা দাঁড়াবে এটা বেঈমানদের শক্তি, বল। অনেকে বলছে ওদের গায়ের জোরে বলে করে নিল, শক্তি বল নয়, এটা আমাদের আমলের ফল। ইতিহাসের পাতায় আপনি হাত বাড়াবেন, একটা সাহাবী সাথে একটা মাত্র গোলাম জেরুজালেম জয় করেছে, দেশ জয় করেছে। 30 জন সাহাবী গোটা বাহরাইনকে জয় করেছে। পারস্য, রোম, তারপরে ইয়ামান একসাথে যখন ছিল, বাদশাহ হেরাক্লিস, কোরআনে সূরা রোম এসছে, গুলিবাতির রোম, 30,000 সাহাবী 1.5 লক্ষর মোকাবেলায় গোটা দেশকে জয় করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াআমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 1 মিনিট ধ্যান দেন এই কথাটা, আমার বায়ান এটা নয়, বায়ানে আমি যাব 2 মিনিট পর। আল্লাহর ওয়াদা, মানুষের ওয়াদা নয়। আমার ওয়াদা মিথ্যা হতেও পারে, সত্য হতেও পারে, ইনার ওয়াদা মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। পৃথিবীর মানুষ যদি কারোর সঙ্গে কোনো ওয়াদা করে, ওই ওয়াদা পূরণ করার জন্য একটা জিনিস লাগবে, আল্লাহর তৌফিক লাগবে। আল্লাহ তৌফিক না দিলে ওয়াদা পূরণ করতে পারবে না। কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহকে কি তৌফিক লাগবে? আল্লাহ যা ওয়াদা করেন তা সত্য, ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, সত্য, সত্য। আল্লাহ বলছেন, মনে করেন আমার মুখ দিয়ে আল্লাহ আপনাদেরকে বলছেন, কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, এই ইমানদারেরা উজিরপুরের ময়দানে, স্কুল ময়দানে যতগুলি বসে আছিস তোরা শোন, আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করে দিলাম, ওয়াদা করে দিলাম, বিশ্বটা তোদের হাতে দিয়ে দেব।